হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি দীপান্বিতা। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সামনে। আমাদের বিননগরে চলছে লালন মেলা। সেই উদ্দেশ্যেই আমরা দুজনে মিলে রওনা দিয়েছিলাম কালকে রাত্রেবেলা। আসলে বছর তাহেরপুরে থাকলেও আমার কখনো এই লালন মেলাতে যাওয়া হয়নি। এটা সারা বাংলা লালন মেলা বলা যেতে পারে। আমরা তাহেরপুর থেকে স্কুটি করে দুজনে মিলেই চলে গেছিলাম লালন মেলায়। আরে কি ভাবছো, লালন মেলা দেখাতে দেখাতে তোমাদের আবার কোন ভিডিও দেখাচ্ছি? আসলে যাওয়ার পথেই সবটা পড়লো, তো ভাবলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ওটা আগে নিয়ে নিই, তারপর মেলাতে যাব। দেখো কি সুন্দর এখানে মানে সব কিছুই পাওয়া যায়। আর কয়েকটা জিনিস কেনার পর আমরা স্কুটিটা রেখে যেটা দিয়ে যেই রাস্তাটা দিয়ে লালন মেলায় ঢোকে ওই দিকটা একটু বেশি ভিড় ছিল, আমরা পিছন দিক দিয়ে মাঠের পিছন সাইডটা দিয়ে যাচ্ছিলাম। এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে যারা গান করে, সাধু সন্ন্যাসী বা ফকির যাদের বলা হয়, সেই অর্থে কত মানুষজন এখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে থেকে এখানে গান বাজনা করেন। আমি এরকম মেলা সামনাসামনি কখনো দেখিনি, এভাবে তাদের অবস্থান যেভাবে করে আমি দেখিনি। তো একটু অন্যরকম অভিজ্ঞতা হলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এরকম কোনো মেলায় যদি গিয়ে থাকো এবং পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় এরকম মেলা হয় যদি জানো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই মেলাটা অনেকটা বড়, স্টেশনের একদম কাছে, আর অনেক দোকানপাট। সত্যি বলতে কি, হাতে অনেকটা সময় নিয়ে গেলে সব কটা দোকানে ঘুরে ঘুরে তুমি পছন্দের জিনিস সংগ্রহ করতে পারবে। আমাদের হাতে খুব একটা সময় ছিল না, ছেলেকে আমরা বাড়িতে রেখে গেছিলাম। আর তারপরে যেহেতু আগের থেকে ঠিক ছিল না যাব বলে, একটু দেরি করেই বেরিয়েছিলাম। গিয়ে দেখি অনেক লোক, আর অনেকটা বড় এই মেলাটা। খুব ভাল লাগলো এই প্রথমবার মেলাতে গিয়ে। আর সবচেয়ে বড় ব্যাপার, মেলাতে গিয়ে আমি খোঁজ করি কি, যদি কোনো হারের দোকান, যেটা মেয়েদের থাকে, হার বা কানের দুলের দোকান, সেগুলোর প্রতি নজর কাড়ে। তো সেগুলোই খুঁজছিলাম। আর কিছু বাসনপত্রের সুন্দর সুন্দর দোকান ছিল, সেটাও বেশ ভালো লাগছিল। তো প্রথমে গিয়ে আমরা ভাবলাম যে তাহলে একটু কিছু খাওয়া যাক। তো খাওয়ার জন্য আমরা খুঁজছিলাম দোকান, আর এখানে চোখ পড়লো যে খুব সুন্দর হাতের কাজের দোকান। এই মেলাতে আমি প্রথম দেখলাম একটা বিরাট মঞ্চ, যেখানে অনবরত গান হয়। আমরা অনেকটা পিছনে ছিলাম, সামনে অনেকটা বসার জায়গা। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, অতটা ক্যাপচার হয়নি ক্যামেরায়। আর পিছনের দিকে যেদিক থেকে আমরা আসছিলাম, সেখানে আবার আর একটা মঞ্চ, সেখানেও কিন্তু গান বাজনা হচ্ছে। প্রথমে আমরা ভাবলাম ঘুগনি খাবো, কিন্তু এই দাদা তখন রেডি করতে অনেকটা দেরি হচ্ছে। তো তারপরে আবার বললাম যে পরে এসে খাচ্ছি। তো ওখানে আর উনি বললেন সময় লাগবে বলে আমরা আর একটা জায়গায় গিয়ে, সেখানে গিয়ে আবার শেষমেশ খুঁজে পেলাম যে ঘুগনি। তো সেখানেই লাইন দিলাম, তারপর ঘুগনি খেলাম। আর শেষে দেখো আর একটা শপিং মলে এসেছি, একটা ড্রেস কেনার ছিল, সামনে একটা অনুষ্ঠান আছে। তো সেখানে এসে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।